শুভ সকাল। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টার সময় উঠোনে বেরিয়ে প্রথমেই প্রত্যেক দিন একবার করে গাছগুলোই দেখি। গাছে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, এই লেবু গাছটা তো খুবই ভালো লাগে। প্রত্যেক দিন একবার করে লেবু গাছটা দেখি যে লেবুগুলো কতটা করে বাড়লো, আর কদিন পর থেকেই প্রচুর লেবু তুলতে পারবো, কারণ গাছ ভর্তি লেবু হয়ে রয়েছে। প্রায় এখনই এই গাছটাতে 100-150টার বেশি লেবু দেখতে পাচ্ছি। প্রত্যেকটা একদম ডগাতেই লেবু হয়ে রয়েছে। এছাড়াও গরমকাল হওয়ার সাথে সাথে কলকে ফুলের গাছটাতেও ফুল এসে গেছে, প্রচুর ফুল ফোটে। আর এখানে এছাড়াও প্রত্যেকটা গাছেই কিছু না কিছু প্রত্যেক দিনই ফুল ফোটে, নয়তো জবা ফুল, টগর ফুল। আরও 1 ঘন্টা আগেই ঘুম থেকে উঠে পড়েছি, কাজকর্ম কিছুটা সেরে তারপর উঠোনের দিকে এলাম। এবার গাছে জল টল দেবো। তারপর সার তো সপ্তাহে বা 15 দিন ছাড়া কিছু কিছু গাছগুলোয় একটু সার টার দিতে হয়। আর এদিকে তার সাথে ফুল টুলও তুলে নেব। পুজো করতে এখন কিছুক্ষণ দেরি আছে, কিন্তু সকালবেলাতে ফুলটা তুলে নিই। আর এই যে এইদিকে এই গাছটা আগের বছর বর্ষাকালে মায়ের বাড়ি থেকে নিয়ে এসে বসানো হয়েছিল। জবা গাছে কুঁড়ি এসে গেছে। এই গাছে এর আগে কোনো দিন ফুল হয়নি, এই প্রথম কুঁড়ি এলো। আর এদিকে দেখাই তোমাদেরকে, এই গাছটা 3 বছর হয়ে গেল বসানো হয়েছিল। এবারে ভেবেছিলাম একদম গোড়া থেকে কেটে দেবো, এটাই সৌরভকে বলেছিলাম। আর তার সাথেই দেখতে পেলাম যে না, এবারে ফুল হবে। দেখলাম কুঁড়ি হয়েছে আর ফুলও ফুটতে শুরু করেছে। এছাড়াও এখানে এই যে 2-3 রকমের আরও জবা গাছ রয়েছে, সবই 1-2 করে কুঁড়ি এসেছে। আর যেহেতু এখন পাতা ঝরে যাওয়ার সময়, সেই সময়তে এখন পুরো উঠোনময় পাতা বিছিয়ে রয়েছে। প্রত্যেক দিন ঝাঁটা দেওয়া হলেও প্রত্যেক দিন আবার পাতা ভরে যায়। রোমিও এখন এখানে বসে রয়েছে, যেহেতু কাকিমাও এসে গেছে, কাজ করছে। এই গাছটা, এটা হচ্ছে থোকা জবা ফুলের গাছ, এতেও কুঁড়ি রয়েছে, কালকে ফুটবে। ঘড়ি কাটা এখন সকাল 9টা। স্নান টান করে নিয়েছি, এবার যাব ঠাকুর ঘরে। বৃহস্পতিবার, পুজোটাও তাড়াতাড়ি সেরে নেব। ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিয়েছি। চলো। রোমিও এখন এখানে বসে রয়েছে, ওরও স্নান টান হয়ে গেছে। চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে প্রথমেই গোপাল সোনাকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে নিই, তারপর পুজো করে নেব। বিছানাও গুছিয়ে নিয়েছি, জামাটা খালি গুছিয়ে নেব। আজকে দুপুরে রান্না হয়েছে মোচার ডালনা চিংড়ি মাছ দিয়ে, এখানে অম্বলও হয়েছে চিংড়ি মাছ দিয়ে, ডাঁটার তরকারি, মাছের। ঘড়িকাটা এখন সন্ধ্যে 7:30। 7:30টার সময় রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি দিদির বাড়ি। দিদির অ্যানিভার্সারি হয়েছে, চলো। এখন চলে এসেছি দিদির বাড়ি, আর দিদিদের আজকে অ্যানিভার্সারি রয়েছে, সেই উপলক্ষেই এলাম। আর এখানে কেক কাটিং হবে এখন। বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই হলো, এবার খাওয়া দাওয়া করবো।
এখন খাওয়া দাওয়া করে নিই। এখানে রয়েছে চিকেন, তারপর স্যালাড, গার্লিক নান, পোলাও, মটন, মিষ্টি। এইমাত্র আমরা বাড়ি এলাম। রমি এখন এখানে ঘোরাফেরা করছে। খাওয়া দাওয়া করবে তো? চলো চলো ঘরে চলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো। গুড নাইট।